আচ্ছা, ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ভাইরাল রাজুদার কাছে, আর সঙ্গে আছে আমাদের রাজুদার দ্বিতীয় ম্যানেজার। ঠিক আছে, হ্যাঁ একদমই ভালো। তো আমরা রাজুদা যেহেতু 9টার পরে আসতে বলেছিল, তো আমরা চাই না আমাদের জন্য মানে মেন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য কোনো রকম ঝামেলা হোক দাদার ব্যবসার উপরে। তো সেই কারণেই আমরা এসেছি আজকে লেটে, এবং দাদা দেখতে পাচ্ছি দাদা এখন বেরিয়ে যাবে। দাদা এদিকে অলরেডি শেষ। আচ্ছা আচ্ছা, দেখুন অ্যাকচুয়ালি এটা তো ফুটপাত, একদম 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 একটু ভেঙে বল। হচ্ছে ফুটপাত। আচ্ছা, আমার পার্মানেন্ট কোনো দোকান না। আচ্ছা, এবার দেখুন এই জায়গাটা যদি 50টা লোক জমে যায়, তাদের খাওয়ার লোকের চাইতে ক্রিয়েটার আর আমাকে দেখার লোক বেশি। একদম একদম। সেই সূত্রে কিছু লোকের কাছে আমি নিন্দনীয় হয়ে যাই। আমি ক্রিয়েটার বাদ দিলাম, এখানেরও তো কিছু 10টা দোকানদার কিংবা স্থানীয় লোক। আচ্ছা, আজকে যদি এই ভিড়টা আমার পাড়ায় হতো, আমার একটা জ্বালন হতো, এটা সবার মধ্যেই আছে। সেই সূত্রে আমি যদি ভোর 5টা 55 মিনিটে আমি দোকানটা লাগাই, তখনই যদি ক্রিয়েটার ক্যামেরা মারে, তো আমার তো দোকানটা সাজাতে গোছাতে আমার 20-50 জায়গায় বিক্রি করার পর আসলে সুবিধা হয়। সেই সূত্রে যখন দেখছি তুমুল ঝামেলার সৃষ্টি হয়ে যাচ্ছে। আর এখন দেখুন, সত্যি কথা বলতে কিছু ক্রিয়েটার হচ্ছে নোংরামি শুরু করে দিয়েছে। তাদের কোনো ভিউজ নেই, পয়সা তো ইনকাম করতে হবে। দেখছে রং এসে মানে ইত্যাদি ইত্যাদি। আমি আর সংক্ষেপে কিছু বললাম না, যেহেতু সোশ্যাল মিডিয়ায় আপনারা থাকেন, কম বেশি দেখছেন যে কি হচ্ছে, দোকানে দোকানে গিয়ে কি করছে, এগুলো কি কন্টেন্ট? আমার খাবার বিক্রি করি, আপনি বলুন এই ব্যাপার, আমি খান দাম। যেমন আপনি প্রথমেই মানুষের প্রথম কথা বলার তো একটা ধরন থাকে। আপনি যেমন বললেন, শুনে মনটাও ভালো লাগলো, আপনাকে দুটো কথা বলতেও ইচ্ছা করে। এসেই যদি আপনি আমার তো একটা যতই আমি ফুটপাতে ব্যবসা করি, আমিও তো মানুষ, আপনার তো একটাবার অনুমতি নিতে হয়। আপনি যেমন প্রথমে শুনলেন যে রাজুদা মাল কি শেষ, ওখান থেকে দৌড়াতে আছে ক্যামেরা তরকারির মধ্যে মেরে দিচ্ছে, এই মাইক ফেলে। এগুলো কি? এগুলো তো কিছু না, এগুলো তো কন্টেন্টের মধ্যে পড়ে না। একটাই কথা বলবো, কন্টেন্ট ক্রিয়েট করো, বাট সঙ্গে দাদার ব্যবসাটাও দেখো, এরকম না আর সম্মান নিয়ে কন্টেন্ট করুন। ছোট্ট একটা কন্টেন্টের জন্য দাদা আমার একটা হ্যাঁ, এবার আমার ক্যামেরাই বলছি, আমার প্রশাসনিক চাপ এসে গেছিল, সেটা আমি যাই হোক হাত পা ধরে ভালো, আমার একটা ভালোর গুণমান আছে, সেই সূত্রে জায়গাটা পেয়েছি। আমার কিন্তু একটা দোকান এইসবের জন্য বন্ধই হয়ে গেছে, আমি কিন্তু ছিলাম অন্য জায়গা, অনেকেই জানো কম বেশি। দীর্ঘদিন হয়েছে 2-3 মাস আমি এখানে চলে এসেছি। সেই সূত্রে আমি 9টার পর কন্টেন্ট ক্রিয়েটরদের আসার আমন্ত্রণ জানালাম। আমার যদি মাল বিক্রি 8টাতেও হয়ে যায়, আমি 11টা অবধি তাদের জন্য আছি। কিন্তু আপনারা 9টার পর আসুন, আমাকেও ব্যবসা করতে দিন, আপনারাও করুন, আমারও হোক আপনাদেরও হোক। এটা শিয়ালদা NRS সাবওয়ে, শিয়ালদা থেকে বেরিয়ে একদম মেট্রো থেকে আমাদের যে আন্তর্জাতিক মেট্রো স্টেশন থেকে বেরিয়ে একদম 2-4 মিনিটের রাস্তা। আর এদিকে যে কোনো বাস রুটে দাঁড়িয়ে হসপিটাল সাবওয়ে বললেও যে কেউ দেখিয়ে দেবে, বা গুগল ম্যাপে আমার লোকেশন দেওয়া আছে। আচ্ছা, আমাদের একটা যে সমস্যা হচ্ছে সব থেকে বড়, আমরা আসছি কিন্তু দেখতে পাচ্ছি হয় তুমি কোনোদিন নেই, হ্যাঁ, বা কোনোদিন আসছি বেরিয়ে যাচ্ছ। তো আমরা অনেক দূর দূর থেকে আসি শুধুমাত্র তোমার একটা বাইক নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমাকে জাস্ট এটা বলো, কোন দিন আসলে মানে ক্রিয়েটাররা তোমাকে পাবে? এবং আমি 9টার পর আসুক, আমি ডেলি দোকান খুলি। কিন্তু সাম্প্রতিক কিছুদিন আগে আমি দীঘা গেছিলাম, আমি একজন না মিনিমাম 20টা ব্লগারকে এবং আমার নিজের পেজ থেকেও বাইট দিয়ে গেছি। এইবার আমি সোম থেকে রবি ডেলি দোকান করি। এবার মানুষ মাত্র এখান থেকে কাজের দিয়ে বাড়ি গেলে হঠাৎ করে অসুস্থ হয়েই যেতে পারি। দীঘা থেকে আমার দোকান খোলার কথা ছিল 8 তারিখে, তো আমার ওয়াইফ ওই দীঘায় গিয়ে সমুদ্র স্নান এবং প্রবল বৃষ্টিতে ভিজে মানে একটা জ্বর হয়, সেটা একটু ভয়ের জ্বর ছিল বলে 3-4 দিন ঘরবন্দি ছিল। যেহেতু এখন সময়টাও তো ভালো না, যে বড় একটা দুর্ভোগের মধ্যে থেকে আমরা যে 2018 থেকে 22 সাল অবধি যে একটা বড় করোনা মহামারী থেকে আমরা উঠলাম, সেই আতঙ্ক কিন্তু আজও আমাদের মধ্যে আছে না। এখন গায়ে জ্বর আসলেই ভাইরাস না ডেঙ্গি না কিছু একটা জ্বরের নাম বেরিয়ে যাচ্ছে। সেই সূত্র ধরে আমার প্রায় 5-6 দিন দোকান খুলতে পারিনি, এটা অসুস্থতার কারণে। তো আমি এই দোকান আবার শুরু করেছি। যদি আমি অসুস্থ না হই, আমার ডেলি খোলা, এখন ডেলি খোলা আছে, মোটামুটি পুজো পর্যন্ত চলবে। কিন্তু এবার দেখুন, আমারও তো একটা দিন লাগে, এটাই। আচ্ছা ঠিক আছে, এতক্ষণ আমরা দাদার কথা শুনলাম, এবার আমরা একটু এই দাদার কাছে যাবো। তাহলে এই দাদা একটু সাইডে গিয়ে কথা বলুক, আমি একটু এদিকে গোছাই, নাহলে নিচে নেমে যাক না, নিচে নেমে যাও না, নিচে নেমে যাও, ব্যাস ব্যাস ব্যাস।
কোনো এ নেই না, মানে এখন রাজুদার সাথে থাকা